মাঠে কিংবা মাঠের বাইরে অন্যরকম এক দলে পরিণত হয়েছে দুর্বাররা। সিলেট তাদের কাছে পাত্তাই পেল না। বল হাতে পরে ব্যাট হাতে, পরপর 2 ম্যাচে ওদের থামাইকে। এদিন অপেক্ষাকৃত তারকা ছাড়া 2 দল মাঠে নামে সন্ধ্যা রাতে। লো স্কোরিং ম্যাচ জমে ওঠার অপেক্ষা জাগিয়েছে। কঠিন উইকেটে রায়ান বার্ল আকবর আলী জুটি সবাইকে ছাপিয়ে গেছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রাজশাহীর। অধিনায়ককে সঠিক প্রমাণ করার দায়িত্ব কাঁধে নিয়েছেন বোলাররা। এদিন ফিরেছে বিদেশিরা, তবে 2 দেশি বোলারের বোলিং তাণ্ডবে প্রথম ইনিংসে শোচনীয় ব্যাটিং সিলেটের। ভঙ্গুর ব্যাটিং লাইন আপ, টপ মিডিল কিংবা লেট মিডিল সবারই একই অবস্থা, শুধু জাকের আর জাকির ঠাই হয়ে, তাও 24 আর 17 রানে। দুজনে যখন প্যাভিলিয়নের পথে, তখন নাজেহাল অবস্থা সিলেট স্ট্রাইকার্সের। জাকের ফেরেন ফুলটাস বলটাকে শায়েস্তা করতে না পেরে, তবে 8ম উইকেট জুটিতে স্রেফ মান বাঁচাতে সুমন খান আর আহসান। দুজনের 20-25-এ 100 সিলেটের স্কোর বোর্ডে। ইনিংসের শেষ ওভারে আহসান ভাট্টি প্যাভিলিয়নের পথে। সুমন খানের শেষ 6-এ 9 উইকেট হারিয়ে 117 রানে থামে 118 টার্গেট দুর্বারদের। বল হাতে মৃত্যুঞ্জয় এদিনও দারুণ ছন্দে 3 উইকেট নিয়েছে রাজশাহীর পক্ষে। সিলেটকে 117 রানে বেঁধে রাখতে 4 উইকেট নিয়েছেন SM মেহরাব হাসান, প্রমাণ করেছেন নিজেকে। সিলেটকে অল্প রানে থামাতে তাসকিন এবং আফতাব নিয়েছেন 1টি করে উইকেট। বিদেশি খেলোয়াড়দের অনশন ভেঙে ফেরার দিনে ব্যাটে নেমেই নাজেহাল অবস্থা রাজশাহীর। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই 4 উইকেট নেই দুর্বারদের। আকবর আলীর সঙ্গী রায়ান বার্ল পাওয়ার প্লেতে 43 রান, তখনও ওরাই জয়ের দাবিদার। সিলেটের সব চেষ্টা ব্যর্থ করে শেষের দিকে আকবর আলী রায়ান বার্ল জুটি ম্যাচটাকে সহজ করে। তাদের ব্যাটিং শেষ মুহূর্তে T20 ফ্লেভার যুক্ত করে। একের পর এক 4-6-এ রাজশাহী জয়ের ধারায় ফেরে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।